বর্ষার দিন হোক বা পুজো পার্বণ, এরকম একটা ভোগের খিচুড়ি হলে তার কিছু দরকারই হবে না। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি ভোগের খিচুড়ি। হ্যাঁ বন্ধুরা, আপনারা তো অনেকেই অনেকভাবে খিচুড়ি রান্না করেন, কিন্তু আজকে আমি একটু অন্য রকমভাবে খিচুড়িটা রান্না করেছি। একদম অল্প মশলা আর একদম ভোগের খিচুড়ি ফ্লেভারটা এতে পাবেন। এখানে আমি গোবিন্দভোগ চালটা ইউজ করিনি, আমি বাসমতি রাইস ইউজ করেছি। এবার প্রথমে আমি এখানে 1.5 কাপ সোনামুগ ডাল নিচ্ছি। এখানে চালের আর ডালের কোয়ান্টিটিটা কিন্তু সেম হবে। আমি প্রথমে ডালটাকে শুকনো কড়াইতে রোস্ট করে নিচ্ছি, মানে একটু খোলায় ভেজে নিচ্ছি। যতক্ষণ ভাজবেন, যতক্ষণ না ডালের একটা সুন্দর ঘ্রাণ আপনারা পাবেন, ততক্ষণ কিন্তু ভাজতে হবে। বেশি পুড়িয়ে ফেললে চলবে না। দেখুন ডালটাকে কি সুন্দর করে আমি রোস্ট করে নিচ্ছি, আর যখন বেশ সুন্দর একটা ঘ্রাণ আসবে বুঝবেন আপনারা ডালটা হয়ে গেছে। দেখুন ডালটা বেশ সোনালি করে আমি ভেজে নিচ্ছি। ডালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। ডালটা কিন্তু পুড়ে যায়নি বা বেশি লাল হয়নি। এবার আমি এখানে জল ঢেলে দিচ্ছি। জলটা দিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে ডালটা আমি ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য। আর গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এবার আমি এটা মশলা করে নিচ্ছি। এর জন্য আমি এখানে 1 ইঞ্চি আদা নিচ্ছি, একটা কাঁচা লঙ্কা নিচ্ছি, আপনারা আপনার ঝাল অনুযায়ী দিতে পারেন। আর আমি এখানে অ্যাড করছি 2 চামচ জিরে, গোটা জিরে। আর কিছুটা গরম জল দিয়ে আমি এটা স্মুথ পেস্ট করে নেব। এখানে লঙ্কাটা আপনারা কিন্তু বাড়িয়ে নিতে পারেন যদি আপনারা ঝালটা বেশি পছন্দ করেন। দেখুন আমি একদম গরম জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। আপনারা যদি চাইলে ভিজিয়ে রেখে বা শিলে বেটে নিতে পারেন। দেখুন এরকমটা পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে এখানে আমি আলু ভেজে নেব। ভোগের খিচুড়িতে অনেকে আলু ব্যবহার করেন, অনেকে করেন না। আমি কিন্তু এখানে আলু দিয়েছি, কিন্তু খিচুড়িটা একটু আলু ছাড়া জমে না। আমি এখানে 3টে আলু হাফ হাফ করে কেটে নিয়েছি। এবার সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো ও লবণ দিয়ে আমি কিন্তু এখানে লাল করে ভেজে রেখে দেবো আলুটা। আপনারা চাইলে কিছু সবজিও ব্যবহার করতে পারেন, তবে ভোগের খিচুড়ি দেখবেন কোনো কিছু কিন্তু থাকে না, কিন্তু স্বাদটা হয় অপূর্ব। আমি এখানে সেই স্বাদটাই আনার চেষ্টা করেছি। একবার ট্রাই করে দেখবেন, সেই স্বাদটা নিশ্চয়ই পাবেন। দেখুন এটা আমি আলুগুলো ভেজে তুলে রাখলাম। এবার ফোড়নে আমি 2টো শুকনো লঙ্কা, এখানে আমি দিচ্ছি গোটা গরম মশলা, 2টো তেজপাতা, আর এখানে আমি অ্যাড করব 1 চামচ গোটা জিরে। সব মশলাগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে। বেশ যতক্ষণ না সুন্দর একটা ঘ্রাণ আসছে আমি কিন্তু হালকা করে ভেজে নেব। দেখুন একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নিচ্ছি এই গোটা গরম মশলাগুলো, আর সব মশলাগুলোকে একসাথে একটু ভেজে নিচ্ছি। দেখুন বেশ লঙ্কাটারও কালার ধরে এসছে। এবার আমি এখানে অ্যাড করে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, আর এখানে আমি অ্যাড করে দেবো যে মশলাটা আমি বানিয়ে রেখেছি সেটার পেস্টটা। হলুদের গুঁড়ো দেওয়ার সঙ্গে সঙ্গে মশলাটা দেবেন, নাহলে হলুদটা পুড়ে যেতে পারে, বা আপনারা চাইলে হালকা জলও অ্যাড করতে পারেন। দেখুন এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি এখানে অ্যাড করে দেবো 2টো টমেটো বাটা। অনেকে ভোগের খিচুড়িতে টমেটো পছন্দ করেন না, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে এটা বেটে দিলে পরে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। আমি এখানে 2টো টমেটো বেটে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এবার পরিমাণ মতো লবণ আমি অ্যাড করব, আর এখানে আমি অ্যাড করছি 2 চামচ চিনি। ভোগের খিচুড়িতে হালকা একটু মিষ্টি দিলে ভালো লাগে, তবে আপনারা যদি চিনিটা পছন্দ না করেন তাহলে কিন্তু এটাকে স্কিপ করতে পারেন। দেখুন ভালো করে একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মশলাটাকে। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ মশলার কাঁচা ভাব আর আদার কাঁচা ভাবটা না চলে যায়। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি বাসমতি চাল। আমি এখানে বাসমতি চাল নিয়েছি 1.5 কাপ। ডাল আর চালের মাপটা কিন্তু সমান হবে। যেহেতু আমি এখানে বাসমতি চালটা নিয়েছি, আমি এটা ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গোবিন্দভোগ চালটাও দিতে পারেন, তবে বাসমতি চাল দিয়ে কিন্তু খুব সুন্দর ভোগের খিচুড়ি ফ্লেভারটা আসছে। একবার বাসমতি চাল দিয়েও করে দেখতে পারেন, তবে এখানে গোবিন্দভোগ চাল দিলে পরেও কিন্তু মন্দ হবে না। দেখুন এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার ধুয়ে রাখা ডালটাকে আমি জলটা ফেলে কিন্তু ধুয়ে রেখেছিলাম, হালকা জল আছে, আমি ওই শুদ্ধই অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। চাল আর ডালটা মশলার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, আর ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। খুব সুন্দর করে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করে দেবো গরম জল। আমি এখানে 2 লিটার মতন গরম জল দিয়েছি, যেহেতু ভোগের খিচুড়িতে কিন্তু মানে একটু হালকা পাতলা হলেই ভালো লাগে।
মানে একদম পাতলাও হবে না, আবার খুব জমাও হবে না। 2 লিটার জলটা আমার কিন্তু সাফিসিয়েন্ট ছিল। আর পরে জল অ্যাড করলে স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়, তাই আমি একবারেই জলটা অ্যাড করলাম। এবার আমি এখানে ভেজে রাখা আলুটা অ্যাড করছি, আর আমি এখানে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 3টে দিয়েছি, আপনারা যেরকম ঝাল পছন্দ করেন ওরকম অ্যাড করতে পারেন। কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখুন আমার ডাল আর চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর খিচুড়িটা কিন্তু একদম রেডি। এবার আমি এখানে 2 চামচ ঘি আর 1 চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি, আর সার্ভ করার সময় কিন্তু আমি ঘি দিয়েছি। আমার খিচুড়িটা রেডি টু সার্ভ। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। আর আপনারা যদি চান কোনো নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য ট্রাই করি, অবশ্যই আমায় কমেন্ট বক্সে মেনশন করবেন, আমি চেষ্টা করব। দেখুন এখানে আমি একদম খিচুড়িটা সার্ভ করে দিয়েছি মাটির থালায়। যেহেতু ভোগের খিচুড়ি, এইভাবে সার্ভ করলে খুব দারুণ লাগে। সঙ্গে সার্ভ করেছি বেগুন ভাজা আর আলুর ফুলুরি। দেখুন একদম কমপ্লিট মিল, আর একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, থ্যাংক ইউ।